আমার নাম রাকিব। আমার বাড়ি পাবনার সেই চেনা গ্রামে, যেখানে এখনও আমার শৈশবের স্মৃতি নিঃশব্দে অপেক্ষা করে। আমার বাবার নাম আব্দুল মোতালেব। আমার বাবা মা এখন বয়স্ক হয়ে গেছেন। এই বয়সে তাদের পাশে থাকা, তাদের হাত ধরে হাঁটা, এটাই তো একজন সন্তানের দায়িত্ব। কিন্তু ভাগ্যের নির্মম খেলায় আমি আজ 1000 মাইল দূরে দুবাইয়ের প্রবাস জীবনে বন্দী। 2021 সালের 19 মার্চ আমি প্রবাসের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলাম। সেদিন শুধু একটা দেশ ছাড়িনি, ছেড়েছিলাম আমার সবচেয়ে আপন মানুষগুলোকে, আমার বাবা, আমার মা, আমার স্ত্রী আর আমার ভবিষ্যতের স্বপ্নগুলোকে। আমার মা। এই প্রবাস জীবনের সবচেয়ে বড় শূন্যতা হলো আমার মা। আজও অনেক রাতে যখন ক্লান্ত শরীরে বিছানায় শুয়ে থাকি, তখন খুব ইচ্ছে করে মা যদি আমার পাশে থাকতো, মা যদি তার সেই মায়া ভরা হাতে আমাকে ভাত খাইয়ে দিত, মাথায় হাত রেখে বলতো, বাবা এত কষ্ট করিস না। মায়ের সেই হাতের স্পর্শ, সেই ভালোবাসা আজ শুধু স্মৃতি হয়ে গেছে। ফোনের ওপাশ থেকে মায়ের কণ্ঠ শুনি, কিন্তু ছুঁতে পারি না। এই কষ্টটা কাউকে বোঝানো যায় না। আমার বাবা, তিনি এখন বয়স্ক, হয়তো বাইরে শক্ত থাকার চেষ্টা করেন, কিন্তু আমি জানি ভেতরে ভেতরে তিনি আমাকে খুব মিস করেন। আমিও তাকে খুব মিস করি। এই বয়সে তার পাশে থাকা আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি পারছি না। এই আফসোসটা প্রতিদিন আমাকে ভিতর থেকে কাঁদায়। আমি একজন স্বামী, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। সে আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আমার সব কষ্ট, সব দূরত্ব সে নীরবে সহ্য করে যাচ্ছে। তাকে ছাড়া এই প্রবাস জীবন আরও বেশি কঠিন হয়ে যেত। আমি তাকে খুব মিস করি, তার হাসি, তার কথা, তার পাশে থাকার অনুভূতি, সব কিছু। আমি একজন বাবা, আমার 3টি মেয়ে আছে, আমার জীবনের সবচেয়ে বড় সুখ। কিন্তু এই জীবনের সবচেয়ে বড় কষ্ট হলো তাদের জন্মের সময় আমি তাদের পাশে থাকতে পারিনি। যখন ফোনে শুনেছি আপনার মেয়ে হয়েছে, তখন বুকটা ভরে গিয়েছিল আনন্দে, আবার ভেঙেও গিয়েছিল কষ্টে, কারণ আমি তাদের প্রথমবার কোলে নিতে পারিনি। এই দুবাই শহর আমাকে টাকা দিয়েছে, কিন্তু কেড়ে নিয়েছে আমার সবচেয়ে মূল্যবান সময়গুলো। এখানে 1000 মানুষের ভিড়ের মাঝেও আমি একা। প্রতিদিন কাজের শেষে যখন একা রুমে ফিরে আসি, তখন পরিবারের ছবিগুলো দেখে চোখ ভিজে যায়। অনেক সময় মনে হয়, আর কতদিন আমাকে এই দূরত্ব সহ্য করতে হবে? আর কতদিন আমি মায়ের হাতের ভাত, বাবার স্নেহ, স্ত্রীর ভালোবাসা আর সন্তানের স্পর্শ থেকে দূরে থাকব? তবুও আমি ভেঙে পড়ি না, কারণ আমি জানি আমার এই কষ্ট শুধু আমার জন্য না, এটা আমার পরিবারের সুখের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। আমি রাকিব, আমি একজন প্রবাসী ছেলে, যে ছেলে আজও স্বপ্ন দেখে একদিন বাড়ি